কি করবি এবার? তেলটা ফেললে গরম হয়ে যাবে। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই পিকনিকের ডেকোরেশনটা। তোমরা আমাদের জানাও যে ডেকোরেশনটা ঠিক কেমন করেছি। আগুন নেই, সবকিছু হয়ে গেছে গাইস, কিন্তু আগুন নেই, যাতে এইগুলো রান্না হবে। তো যাই হোক, আমরা আমাদের পিকনিকের আইটেমটা তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে চিকেন পকোড়া, যাতে টাইম লাগে না, একদম শর্ট টাইমে হয়ে যায়। জাস্ট 1 সেকেন্ড লাগে চিকেন পকোড়াটা বানাতে, তাই তো? হ্যাঁ, 1 সেকেন্ড। তো আমার পকোড়াটা ভালো লাগছে, কিন্তু দেখে কমেন্ট করে জানাও যে এই পিকনিক স্পটটা আমি কেমন ডেকোরেশন করেছি। ক্রেডিট গোস টু মি। তো গাইস, এই দেখো এখানে আমি যেহেতু ডেকোরেশন করেছি, যার জন্য এই গিফটগুলো আমার জন্য এনেছে। এটা ভালো বলেছে, জিনিসগুলো ভালোবেসে দেবো। এত সুন্দর সেজে গুজে এই যে আলু কাটছে। অ্যাকচুয়ালি মেয়েদের যে কি কাজ সেটাই বুঝতে চলেছি, দিয়ে ওই কাজই চলেছে। তো আমরা স্নান করার বালতিতে আলু কাটছি না গাইস, এটা কিন্তু সবজি। তো যাই হোক, এখানে কিছুটা পকোড়া দেখতে পারলে, আর এইখানে রয়েছে আমাদের চিকেন। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যে এইটুকুনি চিকেনের পিকনিক। হ্যাঁ গাইস, কারণ আমরা মানুষ কটাই অল্প এবং আমরা অল্পই খাই। তোমরা সেটা আমাদের খাওয়া দেখলেই বুঝতে পারবে। আর আমরা অল্পতেই খুশি গাইস, কারণ আমরা এত রাত্রে অফিস করে তারপরে এসে আমরা পিকনিকের পুরো ডেকোরেশন করে এত কিছু আইটেম রান্না করছি। সেটা হচ্ছে মানে আমাদের একটা এনার্জি। হ্যাঁ, আমাদের কাছে হচ্ছে সবাই মিলে করবো আজকের দিনে পিকনিক করব, এটাই হচ্ছে আমাদের কাছে মেন উদ্দেশ্য। সে অফিস, আমাদের প্রাইভেট সেক্টর আমাদের যতই আটকে রাখুক, আমাদের পিকনিক আটকাতে পারবে না। পিকনিক চলবে, চলতে থাকবে। তো আর তোর চ্যানেলটা বল, আর বিথিস ডায়েরি একটু দেখে দিও। আরেকটা চ্যানেল আছে তোদের, তোমরা ডবিস ব্লগকে সাপোর্ট করো, যেরকম সাপোর্ট করছো বেশি বেশি ভালোবাসা দাও, সাবস্ক্রাইব লাইক করো। তার সাথে বিথিস ডায়েরি আর টুইস্ট ফুড গেমারকেও সাপোর্ট করো। কতটা সাউন্ড আসছে জানি না গাইজ, ওখানে দাদা আমার যেমন তেমন চলছে, এইটার জন্য কপিরাইট কি দেবো। হ্যাপি নিউ ইয়ার। এবার বল, ফাটছে না রে দীপ, একটা ফাটছে না, তাই না? এদিকে আয় না সাইডে। রে এই আমাকে তো একটা আমাকে দিচ্ছি, আমাকে দে। এটা কি এর আরো ওগুলো ভিডিও করছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ডোমিস ব্লগ। আর তোমাদের সাথে হচ্ছে আমি ডোনা। এই ইন্ট্রোটা কিন্তু আমি আজকে প্রথমেই দিতে পারতাম, কিন্তু আমি দিতে পারিনি। ফার্স্টে তোমাদের দেখিয়ে দিলাম যে আমরা কেমন এনজয় করেছি পিকনিকে। 2 3 4 হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, एवरीवन হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কোথায় ভাই রে ভাই, কোথায় গেলি? 31st ডেটা জাস্ট জমে গিয়েছিল এইবার গাইস। তো সবকিছু হবার পর আমরা রান্না স্টার্ট করেছি রাত 12:30টার পর, মানে 12টা বাজার পর উইশ করেছি, দেন সেলিব্রেশন হয়েছে, তারপরে রান্না বসিয়েছি। তো আমি জন্য একা একাই পকোড়াটা নিচেই ভেজে নিয়েছি, কারণ রাত্রেবেলা ছাদে বসে এই কাঠে পকোড়া যদি ভাজতে হতো তাহলে তো ভোর 5টার সময় খেতে হতো। যাই হোক, হঠাৎ করেই শুনলাম গ্যাস নেই, মানে ওভেনটা লিক করছে, তাই ওভেনে রান্না করা যাবে না। তাই আর কি, অগত্যা কাঠের ব্যবস্থা তো করতেই হবে। রান্না বান্না সবকিছু জিনিসের আয়োজন হয়ে গিয়েছে, এদিকে নাকি আগুন নেই। দুজনে মিলে, ভাই আর পাপড়ি মিলে কাঠের অ্যারেঞ্জমেন্ট করলো। তারপর আর কি, ছাদে ইট পেতে কাঠে রান্না করতে শীতকালে কিন্তু মন্দ লাগেনি, দারুণ লেগেছে। আর শীতকালে যে শুধু কাঠে রান্নাই হচ্ছে তা নয়, তার সাথে বেশ একটা বনফায়ার ফিলিংস আসছিল। যাই হোক, ছাদে আবার বনফায়ার হয় নাকি, জাস্ট জোক। তো যাই হোক, শীতকালে এরকম আগুনের তাপ নিতে নিতে রান্না বেশ বহুদিন পর। আর এরপর রান্না করতে 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 যে সবাই এত সুন্দর মজা করেছি, এত সুন্দর ডান্স করেছি, কি বলবো। আর চারিপাশে গান বাজছে, আমাদের আলাদা করে বক্স বাজাতেই হয়নি, চারিপাশে এত নানান ধরনের গান, কি বলবো তোমাদেরকে। যাই হোক, রান্নাটা কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম কটায় জানো? রাত 2:30টে। তারপরে খেয়ে দিয়ে বাসনপত্র মেজে টেজে উঠতে উঠতে আমাদের কিন্তু হয়ে গিয়েছিল ভোর 4টে। তো অ্যাট লাস্ট আমরা খেয়েছি, আর
আমরা আনন্দ করেছি গাইজ, সবার প্রথম বলবো আনন্দ করেছি। রাত কটায় খেয়েছি, ভোরে খেয়েছি, কোনো কথা নয়, আনন্দ করেছি। এই আনন্দটা সারা জীবন জাস্ট মেমোরি হয়ে থেকে যাবে। তো তোমরাও প্লিজ যদি এরকম মোমেন্ট পাও তো ক্রিয়েট করো, কারণ এরকম মোমেন্ট কিন্তু লাইফে খুব কম বার আসে গাইজ। তো সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার ভালো কাটুক। আশা করি নতুন বছরে সবার ভালো কিছু হোক, আর যেন আমাদেরও ভালোভাবে কাটে, ভালো কিছু হয়। তো আর দেরি কেন করছো? আমরা তো বাজি ফাটাচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা।